أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون by the fig and by the olive ডুমুর এবং জলপাইয়ের শপথ وطور سينين and the mountain and Sinin তুর পর্বত এবং সিনাইয়ের শপথ وهذا البلد الأمين and this city is secure এবং এ নিরাপদ নগরীর অর্থাৎ এই মক্কা নগরীর শপথ খেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব জায়গার মধ্যে কসম খেয়েছেন কোরআনের মধ্যে সেই সব জায়গার মধ্যে যে কোনো একটি জিনিস জোর দেয়া বোঝানোর জন্য কসম খান এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব জিনিসের কসম খেয়েছেন তা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ ইনডিড খালাকনা উই ক্রিয়েটেড ইনসানা দ্য ম্যান আমরা মানুষকে সৃষ্টি করেছি ফি ইন আহসানি ইজ দ্য বেস্ট সুন্দরতর করে আহসানি ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম করে সৃষ্টি করেছি তাকওয়িম মোল্ড MOULD অবয়বে মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এরপরে কি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই কথাটি বলেছেন যার সাথে উপরের কসমের সম্পর্ক রয়েছে সেই কথাটি হলো আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকারে সৃষ্টি করেছি মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এর উপযোগী শরীর এবং মন মগজ দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষের সাথে এসব দিক দিয়ে কোনো সৃষ্টির তুলনা নেই এই মানুষের মধ্য থেকে নবী রাসূল নিযুক্ত হন যারা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ মানুষকে এমন আকার ও প্রকৃতি দেওয়া হয়েছে যে যার ফলে সৃষ্টির সেরা হিসেবে মানুষের পরিচয় এই কথাটি বলার জন্য ওই সব জায়গার কসম খাওয়া হয়েছে যেখানে নবী এবং রাসূলগণের কেন্দ্র ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র উচ্চ মর্যাদা দিয়ে এমন সুন্দর গঠন অবয়বে শুধুমাত্র কিসের জন্য আমার ইবাদত করার জন্য এখন যারা আমার ইবাদত করবে না মানুষকে এত সব মর্যাদার সুযোগ দেওয়া সত্ত্বেও এই সব সম্মান লাভ করতে পারে আল্লাহ তাআলাকে যদি আল্লাহ তাআলাকে যদি না মানে এই সব দেওয়ার পরেও যদি আল্লাহকে না মানে মানুষ যদি ইচ্ছা করে মন্দ পথে চলে তাহলে ওই নৈতিক অধপতন এবং সীমা পার হয়ে যেতে পারে যা তাকে পশুর চেয়ে অদম বানিয়ে যায় মানুষের মধ্যে দুরকম সম্ভাবনা রয়েছে আল্লাহর পথে সে ফেরেশতার চেয়েও উন্নত হতে পারে আর উল্টো পথে চলে সবচেয়ে নিকৃষ্ট জীব হতে পারে আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি কেন আমার ইবাদত করার জন্য আর যারা আমার পথে চলবে না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তারা একদম হীনতম তারা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে আল্লাহ বলেছেন সবাই কিন্তু পশুর চেয়ে নিকৃষ্ট হবে না সবাই এমন খারাপ হয়ে যাবে না এমন কিছু মানুষ আছে যারা হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ইল্লাল্লাযীনা except those who আমানু believe ওয়া আমিলুস সলিহাতি and do right as deed এবং যারা সৎকর্ম করবে ফালাহুম আজরুন for them তাদের জন্য রয়েছে আজরুন is a reward প্রতিদান রয়েছে গায়রু নেভার মামনুন এন্ডিং আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো শেষ হবে না বলা হয়েছে ঈমান এবং নেক আমল করা হলো ওই পথ যে পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বেশি মর্যাদা দিবে কারণ মানুষ হিসেবে যে দায়িত্ব দুনিয়ায় দেওয়া হয়েছে তা পালন করার একমাত্র পথ হলো যারা এই পথে চলবে আখিরাতের চিরস্থায়ী পুরস্কার বিশ্বাস করবে এবং শাস্তিকে বিশ্বাস করে জীবন পরিচালনা করবে আল্লাহকে ভয় রেখে জীবন পরিচালনা করবে তাদের জন্য তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এরপরে তিনি বলেছেন ও দুনিয়ার মানুষ ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন ফামা then what সুতরাং কিসে ইউকাযযিবুকা you deny বা'দু বিদ্দীন after the day of judgment অতঃপর তোমাদের কি হয়েছে সুতরাং এরপরও কিসে তোমরা শেষ বিচার দিনের ব্যাপারে বিশ্বাস করো এরপরে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আলাইসা is not Allah বিআহকামি the most just হাকিমিন of the judges আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নয়
এখানে এখানে আমরা দুনিয়ার মধ্যে যারা মানুষ রয়েছে আমরাও চাই ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের শাস্তি। ঠিক তেমনি আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ বিচারক, তাই তিনিও চান যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কারিত করবে এবং যারা মন্দ কাজ করবে তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য তিনি জান্নাত এবং জাহান্নামকে তৈরি করে রেখেছেন।